হাই এভরিওয়ান। সো আজকে আমি কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিতে এসেছি, কারণ মেসেঞ্জারে আমার কোয়েশ্চেনের পর কোয়েশ্চেন ভর্তি হয়ে গেছে। আর আমি কিছু কথাও শেয়ার করতে এসেছি, সেটার মাধ্যমে তোমরা তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে যাবে। আমার মা যবে থেকে জব করছে তবে থেকে আমার মায়ের ইচ্ছা যে নিজস্ব একটা বাড়ি হবে, যেখানে লেখা থাকবে চম্পা ভুইয়া, নিজের নামের একটা বাড়ি হবে। সেটা আমার মায়ের কিন্তু শুরু থেকে, মানে স্টার্টিং থেকে, আজকে অনেক বছর মা কাজ করছে, অনেক এক্সপিরিয়েন্স একজন মানুষ, কিন্তু শুরু থেকে এই ইচ্ছাটা ছিল। তারপরে যখন আমি আস্তে আস্তে বড় হলাম, যেহেতু আমরা ওখানে জয়েন্ট ফ্যামিলি, আমি যেখানে থাকি, তো সেখানে থাকাকালীন আমি মানে আমার যেহেতু একটা ঘরের মধ্যে অ্যাডজাস্ট করতে হয়, আমরা তিনজন একটা ঘরের মধ্যে থাকি। সো দ্যাটস ওয়াই তারপরে মায়ের মনে ইচ্ছাটা আরো বেশি জাগে। তো আমরা আজ থেকে 1 বছর, মনে নেই 1 বছর না 1.5 বছর আগে আমরা এই ফ্ল্যাটটা রেজিস্ট্রি করেছি। আমি কোনো রকমের কোনো পোস্ট কোনো প্ল্যাটফর্মে দিইনি, না ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব, কোথাও, ঠিক আছে। আমার ইচ্ছা ছিল যে গৃহপ্রবেশটা আমাদের হবে, যবে আমাদের কাজ কমপ্লিট হবে তারপরে আমি সেটা ছাড়বো। তো তাই জন্য আমাদের মানে কিছু দিতে পারিনি আমি, বাট এখন আমি বলছি সমস্ত কিছু ডিটেলস, কারণ এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তাই আর সেটা যেদিনকার আমরা করতে পেরেছি রেজিস্ট্রিটা, সেই দিনটা ছিল সবচেয়ে আনন্দের দিন ছিল। মা সবাইকে গিয়ে মিষ্টি খাইয়েছে, মানে এতটা খুশি ছিল। কারণ হচ্ছে কি, সে এমন কথা শুনতে 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 বড় হয়েছে যে তুই তো কিছু করতে পারবি না, তোর তো কিছু করার ক্ষমতা নেই, এক্সেট্রা এক্সেট্রা। তাদের মুখটাও মা জাস্ট বন্ধ করে দিয়েছে। আমি না ছোটবেলা থেকে বাবা মাকে কাছে পাইনি, মানে যেই সময়টা, যে এজটাতে বাবা মাকে সবচেয়ে বেশি দরকার হয়, সেই সময়টা আমি কিন্তু পুরো একা থাকতাম। মানে একা মানে নিজের ঘরে একা থাকতাম, নিজের মতো খেলতাম। হ্যাঁ, মানে এই যে হয় না যে মা জানো আজকে স্কুলে এটা হয়েছে, জানো আজকে এই বন্ধুর সাথে আমি কথা বলেছি, বা এই নতুন একটা বন্ধু হয়েছে, সেই ফেজটা আমার পুরো একা কেটেছে। কারণ সেই সময়টা আমি দেখেছি আমার বাবাকে আমার মাকে দুজনকে স্ট্রাগল করতে, দুজনেই তখন স্ট্রাগল ফেজ ছিল। মানে মাকেও দেখেছি যে মাও প্রচন্ড পড়াশোনা করছে, স্ট্রাগল করছে, বাবাকেও দেখেছি বাবা পড়াশোনা করছে, স্ট্রাগল করছে। মানে আমি ঘুমতে ঘুরতে দেখতাম যে ওরা দুজনে দু রকমের দুদিকে বসে পড়াশোনা করছে, মানে দুজনের আলাদা আলাদা খাতা ছিল, ডায়েরি ছিল, সেখানে আমরা লিখতো, পড়াশোনা করতো, আমরা কাজে চলে যেত। মানে ওই খানিকক্ষণে দেখা হতো। আমি কিন্তু বড় হয়েছি ঠান্ডা দুধ কাছে, মানে ছোটোর থেকে আমি বড় হয়েছি ঠান্ডা দুধ কাছে। কিন্তু সেই তুলনায় মানে সবাই বলে যে আমি আমার বাবাকেও পাইনি, মাকেও পাইনি, যে সময়টা সবচেয়ে বেশি দরকার থাকে। আমার কিন্তু সংস্কার খারাপ হয়, আমি কিন্তু মানুষকে কীভাবে রেসপেক্ট করতে হয়, মানুষকে কীভাবে আপন করতে হয়, সম্মান করতে হয়, আমি সমস্তটা জানি। কিছু বাচ্চাদের দেখতে পাচ্ছি যারা কিন্তু তাদের মা বাবা দুজনকেই মানে ইকুয়ালি, কিন্তু তারা তাদের প্যারেন্টসরা ইকুয়ালি কিন্তু তাদেরকে টাইম দেয়। আর সত্ত্বেও তাদের বিহেভিয়ার, বড়দের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, রেসপেক্ট বা সম্মান বা আপন করে নেওয়া, মানে এই জিনিসগুলো নেই। সবসময় হিংসা হিংসা হিংসা। এই বয়স থেকে যখন আমাদের বয়সে যাবে বা আমাদের থেকে একটু ছোট হবে, তখন এদের সিচুয়েশনটা কিরকম হবে। অথচ এরা কিন্তু বাবা মাকে পেয়েছে, তবু এরা বাবা মাকেই ভালোবাসছে না, বাবা মাকে রেসপেক্ট করছে না। মানে আমি তোমাদের কোয়েশ্চেনের অ্যান্সার আশা করি দিতে পেরেছি। আর অনেকে অনেক রকমের ব্লেসিংস দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর খুব তাড়াতাড়ি আমরা এখানে শিফট করবো, তারপরে তো এখানেরই সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। হ্যাঁ, ও বাড়িতেও যাবো, বাট স্টিল এখানের ভিডিও তোমরা বেশি দেখতে পাবে। ওকে, সো আজকের মতো টাটা।